ইরান যুদ্ধ বন্ধ করতে চাইছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তা চান না। ফলে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে, এমনটি খবর এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। এ নিয়ে বার্তাকক্ষে আলোচনা করছেন সহকর্মী রুবায়েত হাসান ও ইশরাত সুমা। দর্শক, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যকার যুদ্ধটা গড়িয়েছে 4 মাসের বেশি সময় ধরে। এই মুহূর্তে আসলে কি পরিস্থিতি বিরাজ করছে, নিউজরুম ডিসকাশনে একটু জানতে চাই। আন্তর্জাতিক ডেস্কের যে সহকর্মী রয়েছে ইশরাত সুমা, তিনি আমার সঙ্গে যোগ দিয়েছেন। ট্রাম্প এই মুহূর্তে যুদ্ধ থামাতে চাইছেন, ইরান অনড়। অন্যদিকে ট্রাম্প বলছেন ইরান শক্তিশালী কিন্তু একগুঁয়ে। পরিস্থিতি আসলে কি, এ বিষয়ে একটু ইশরাত সুমা আমাকে জানাচ্ছেন। ইশরাত, আসলে ট্রাম্প তো এই মুহূর্তে যুদ্ধটা থামাতে চাইছেন, কিন্তু ইরান অনড় অবস্থানে রয়েছে। বাস্তবতা আসলে কি? চুক্তি কি হতে যাচ্ছে? শান্তি আসবে পৃথিবীতে? প্রথমে আপনাকে আমি যেটা বলতে চাই, ট্রাম্প কিন্তু ফাঁদে পড়ে গেছে। যেটা হচ্ছে কি, নেতানিয়াহুর যে প্ররোচনায় ট্রাম্প যে যুদ্ধটা শুরু করেছিলেন, সেটা কিন্তু কখনোই ট্রাম্প প্রশাসনের এবং ওয়াশিংটনের অগ্রাধিকার ছিল না। কিন্তু ট্রাম্প নেতানিয়াহুর কথাই যুদ্ধটা শুরু করেছেন এবং ফাঁদে পড়ে গেছেন বলা চলে। এখন ট্রাম্প মরিয়া হয়ে যুদ্ধ থামাতে চাইছেন। কেন থামাতে চাইছেন সেটা আপনাকে বলি। ট্রাম্প এই যুদ্ধের কারণে কিন্তু বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে, অর্থনৈতিক একটা সংকট দেখা গেছে, এবং খোদ যুক্তরাষ্ট্রে কিন্তু অর্থনৈতিক সংকট দেখা গেছে। ট্রাম্পের জনপ্রিয়তা কিন্তু আস্তে আস্তে কমছে এবং তার রাজনৈতিক ক্যারিয়ার কিন্তু একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে। ট্রাম্প নেতানিয়াহুর মধ্যে যে তিক্ততা, এই তিক্ততা এখন কোন পর্যায়ে রয়েছে? ট্রাম্প নেতানিয়াহুর মধ্যে তিক্ততা মূলত এসেছে কিন্তু লেবাননের সামরিক অভিযান বিষয়টা নিয়ে। ট্রাম্প এখন চাচ্ছেন না যে ইসরায়েল লেবাননে একটি সামরিক অভিযান চালাক, এবং ইসরায়েল কিন্তু তারা যুদ্ধবিরতি করার পরও লেবাননে একটি হামলা চালাচ্ছে। নেতানিয়াহুর প্ররোচনায় কিন্তু ট্রাম্প অনেক কিছু খুঁয়েছে, এই যুদ্ধে অনেক অর্থ খুঁয়েছে, তার জনপ্রিয়তা খুঁয়েছে, এবং বিশেষ করে তাদের অনেক আধুনিক প্রযুক্তি খুঁয়েছে, যার কারণে ট্রাম্প অনেকটাই নাখোশ নেতানিয়াহুর ওপর। এর মধ্যে একটি চমকপ্রদ প্রশ্ন আবার সামনে এসেছে গণমাধ্যমের, যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে তাহলে তিক্ত সম্পর্ক যেহেতু গড়িয়েছে এই ফোন আলাপের পর, গোয়েন্দা নজরদারিও বাড়িয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্রে, এও কি সম্ভব? যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ থামিয়ে দেয়, তাহলে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? এই আতঙ্ক থেকেই কিন্তু এই যে ওয়েস্ট এশিয়াতে যে একটি রাজনৈতিক উত্তেজনা, একটি সামরিক উত্তেজনা এবং যুদ্ধ পরিস্থিতি যে রয়েছে, এই পরিস্থিতিতে তারা জানতে চাচ্ছে যে যুক্তরাষ্ট্রের পরবর্তী ধাপ আসলে কি হতে পারে। এবং এনবিসি নিউজে যেটা বলা হয়েছে যে তারা হচ্ছে গিয়ে পেন্টাগন বেশ একটি বার্তা পাঠিয়েছে প্রত্যেকটি সামরিক কর্মকর্তাদের কাছে, যে এবং তারা ক্রিটিক্যাল স্তর জারি করেছে ইসরায়েলের যে হুমকি, ইসরায়েলের যে গোয়েন্দাগিরির হুমকি, এই হুমকিটাকে তারা ক্রিটিক্যাল অর্থাৎ সংকটজনক পর্যায়ে উন্নীত করেছে। এবং তারা বলছে যে ইসরায়েল সরাসরি মানুষের মাধ্যমে এবং হচ্ছে গিয়ে ডিভাইস কিংবা সার্ভার হ্যাকের মাধ্যমে তথ্য সংগ্রহের চেষ্টা করছে। ইরান আসলে এই মুহূর্তে কি ভাবছে বা করণীয় কি? 8 এপ্রিল থেকে তো যুদ্ধবিরতির ঘোষণার পরেই ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে আসলে ওয়েস্ট এশিয়ার এই যুদ্ধ পরিস্থিতি বা শান্তি আলোচনা। ইরান তারা তাদের অবস্থান থেকে সরবে না। তারা প্রত্যেকটি ফ্রন্টে যুদ্ধ বন্ধ চায় এবং তাদের পারমাণবিক কর্মসূচি বজায় রেখে তারা এই প্রস্তাব বা এই শান্তি চুক্তিটাকে এগিয়ে নিতে চায়। এবং ট্রাম্প প্রশাসন বা যুক্তরাষ্ট্র কিন্তু এটা চাচ্ছে না। অতএব শান্তি চুক্তি আসলে আমাদের অধরাই রয়ে যাবে কিনা, সেটাই এখন প্রশ্নের বিষয়। ইশরাত সুমা, অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানবার চেষ্টা করছিলাম নিউজরুম ডিসকাশনে আজকে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে অবস্থা বা শান্তি প্রক্রিয়া কোন দিকে যাচ্ছে, বিশ্বে শান্তি ফিরবে কিনা সে বিষয়ে আরও আপডেট নিশ্চয়ই আগামী দিনে আপনাদের দেবার চেষ্টা করব।